এই পাম্পে আছে ফুয়েল। গ্রামের পাম্পগুলোতে ফুয়েল পর্যাপ্ত পরিমাণের আছে, তারপরও যেহেতু সরকার থেকে নির্ধারণ করে দিছে 200 টাকার বেশি না দিতে বাইকরে, এই কারণে 200 টাকার উপরে কাউরে দিতেছে না। প্রথম পাম্পে অনেক রিকোয়েস্ট করছি, দেয় নাই, এই জন্য আর পরের পাম্পগুলোতে কিছু বলি নাই, 200 টাকারই নিছি। এই আর কি, আশা করি সপ্তাহখানিকের মধ্যে আবার সব কিছু নর্মালে আসবে ইনশাআল্লাহ। এই যে এই রোডটা এমন একটা রোড, এই রোডের আমি আগামাথা কিছু বুঝি না। লেন থাকে নর্মালি কয়টা, 4টা 6টা 8টা এরকমই তো, তাই না? কিন্তু এইখানে দেখেন, এই পাশে 2টা লেন, মাঝখানে 2টা লেন, ওই পাশে আবার 2টা লেন। এখন এই পাশের 2 লেন দিয়ে জাস্ট গাড়ি যায়, ওই পাশের 2 লেন দিয়ে জাস্ট গাড়ি আসে। আর এই যে মাঝখানের যে 2টা লেন, এখান দিয়ে 1 লেন দিয়ে গাড়ি যায়, আরেক লেন দিয়ে আসে। এটা বুঝতেছি না আসলে কোন পারপাসে এই রোডটা বানানো হয়েছে। মানে 2 পাশের রোডটা বড় করে মাঝখানে ডিভাইডেড দিয়ে দিলেই তো হইতো, সেটা না করে 3 ভাগে বিভক্ত করে রাখছে এই রোডটা। আমার লাইফে ফার্স্ট টাইম আমি বাড়িতে যাইতেছি এত বেলা করে, মানে সকাল 9:45 বাজে বের হইলাম বাসা থেকে। নর্মালি বাড়িতে গেলে ফজরের পর বের হওয়ার ট্রাই করি, যাতে করে রাস্তায় গাড়ি ঘোড়া কম থাকে। আসলে যেদিকেই লং ট্যুর দিই না কেন, উত্তরবঙ্গ বলেন আর দক্ষিণবঙ্গ বলেন আর পূর্ববঙ্গ বলেন, ঢাকা থেকে চেষ্টা করা লাগে আগে বের হয়ে যাইতে। ঢাকা থেকে ফজরের আগে বের হয়ে যাইতে পারলে খুব ভালো। অবশ্য আবার ফজরের আগের টাইমটাতে পর্যাপ্ত পরিমাণে ট্রাক চলাচল করে, তবু ভালো ভাই। ট্রাকরে কাটাইয়া মাটাইয়া যাওয়া যায়, কিন্তু এই যে এগুলি দেখেন, এখানে দাঁড়িয়ে থাকা লাগে। ট্রেনের মতো আওয়াজ করে কেন? ভাঙ্গা নাকি রাস্তা? ব্রিজ কি ভাঙ্গা নাকি? কোন জায়গায় আসলাম আসলে জানি না। হইব গাজীপুরের কোনো একটা জায়গা। ও টঙ্গী কলেজ গেট। অ্যাকচুয়ালি এখন কটা বাজে আমি জানি না। বাসা থেকে বের হয়েছি 9:15টায়, আসি গাজীপুরা। ওই তো গাজীপুরা। এই সংকটময় সময়ে ট্যাঙ্ক ফুল না করে বের হয়ে গেছি গায়েস। 3 দাগে বের হয়েছি বাসা থেকে, যদিও এখনো 3 দাগই দেখাচ্ছে, বাট মনে হইতেছে আর 4 লিটারের মতো আছে। এখন জাস্ট ফুয়েলটা নিতে পারলে আমি একদম টেনশন ফ্রি থাকতাম। ও অকটেন নাই। হাই আমার আস্তে আস্তে যাওয়া লাগবে, তেল ফুরাইলে হবে না। ফাইনালি কোনাবাড়ি রোডে ঢুকে গেলাম। এখন আমার দেখতে হবে এইখানে পেট্রোল পাম্প আছে কোথায়, আর পাম্পে অকটেন আছে কি না। কি একটা সংকটের মধ্যে পড়লাম ভাই রে ভাই। গায়ে সত্যি বলতে কথা বলতে ইচ্ছা করতেছে না। একে তো রোজা থেকে বেশি কথা বললে আবার পানি পেপাসা লাগবে বেশি। দ্বিতীয়ত হচ্ছে টেনশন, এই অকটেনের টেনশনে আছি। আমার বাড়িতে যাইতে কম করে হলেও 6 থেকে 7 লিটার লাগে। 7 লিটারই ধরেন, 7 লিটারই লাগলো। কম পক্ষে আরও 3 লিটার আমার অকটেন লাগবে। গাজীপুরের কেউ একজন বলছিল তাদের এখানে নাকি কোনো ময়লা নাই, একদম পরিষ্কার। এই দেখো ভাই, তোমাদের এইখানেই কোনাবাড়ির এখানেই ময়লার পাহাড়, দেখছো? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখন সময় 1:30, বাইকের মিটারে 9:27, মানে 1:27 বাজে এই মুহূর্তে। আসি জামালপুরের কাছাকাছি, এখনও জামালপুর আসি নাই। অকটেন নিয়ে কি পরিমাণ পেরেশানিতে যে পড়ছিলাম ভাইরে ভাই। সেদিনের মতো সানারপাড় থেকে প্রথমে আসছি হচ্ছে মৌচাকে। ওইখানে 2টা ফিলিং স্টেশন আছে, বাট 2টার একটার মধ্যেও অকটেন নাই। তারপরে ওইখান থেকে গেলাম শনির একটার দিকে, যে কয়টা ফিলিং স্টেশন ছিল একটার মধ্যেও তেল নাই। তারপর আল্লাহর নামে রওনা দিয়ে দিলাম হচ্ছে স্টপ কোয়ার্টারের রোডে। স্টপ কোয়ার্টার থেকে রামপুরা হাতিরঝিলের রোডে, ওইখানে 3টা নাকি 4টা ফিলিং স্টেশন আছে। ওইখানের একটার মধ্যে জাস্ট পেট্রোল আছে, অকটেন ছিল না। একবার ভাবলাম অকটেনই, ওই আমার উচ্চারণের কি হইলো, একবার ভাবলাম পেট্রোলই ভরে নেই। পরে ভাবলাম না, যেহেতু হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, মানে তেলের গাড়ি আসতেছে আবারও, তো টাঙ্গাইলের রোডে আসলে এখানে বেশ কয়েকটা পাম্প আছে, এখান থেকে পাবো। বাস আল্লাহর নামে শুরু করলাম আসা। টাঙ্গাইলের এইখানে এলেঙ্গা পার হইয়া এই জায়গায় একটা পাম্প পাইছি। এর আগে কালিয়াকোর ওইখানে একটা পাম্প পাইছি, ওই জায়গায় অকটেন আছে, বাট 200 টাকার উপরে দিবে না। 200 টাকার হয় হচ্ছে 1.5
লিটার প্লাস, মানে 1 লিটার 600 মিলি, এরকম 1600 মিলির মতো আর কি, 200 টাকা। পরে ওইখান থেকে 200 টাকার নিলাম। তারপরে এলেঙ্গা পার হয়ে এখান থেকে নিলাম 200 টাকার। এইভাবে 4টা পাম্প থেকে 200 টাকার করে নিয়ে 800 টাকার অকটেন নিছি। মোটামুটি কত 5 লিটার সামথিং ঢুকছে। আর আমার আগের ছিল কিছু, এই কারণে এখন এই তো 1 2 3 4 5, এখনও 5 কাটা দেখাইতেছে। এখন আর আপাতত টেনশন নাই, এখন টেনশন ফ্রি আছি। কজ যতটুকু অকটেন আছে দেখাইতেছে, এটা দিয়ে আমি বাড়িতে যাইতে পারবো। আসি জামালপুর, এটা মেবি পুরাতন বাস স্ট্যান্ড বলে এটারে। এখান থেকে আমার বাড়ি মাত্র 60 কিলো, আর বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ ঘন্টাখানেকের মতো লাগতে পারে। আর এইবার পর্যাপ্ত পরিমাণের ধীরে বাইক রাইড করতেছি। শুধুমাত্র কোনাবাড়ির ওইখানটাতে জয়দেবপুর চৌরাস্তা থেকে এলেঙ্গা পর্যন্ত একটু টানাটানি করছিলাম, 90-100 পর্যন্ত উড়েছিলাম। আর এদিক দিয়ে 60-70 এভাবেই আসতেছি। নকলা 34, গজনি অবকাশ 50, মধুটিলা 46, শেরপুর 17 কিলোমিটার। আমাকে ঢুকতে হবে বক্সিগঞ্জের রোডে। সামনে গিয়ে বাম দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ঢুকে যাব একদম সোজা। এইখান থেকে মোটামুটি সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পর্যন্ত রাস্তা একটু ভাঙ্গা, মোটামুটি ভালোই ভাঙ্গাচোরা। কিছুদিন যাবৎ নিউজ ফিডে শুধু গাজীপুরের ওই জাপান, এক টুকরো জাপান, ওই ফুলগুলা দেখতেছি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের মাওনার ওইদিকে সম্ভবত ওই জায়গাটা। রাস্তাটা আমি চিনছি, আমি একবার ওই দিক দিয়ে চলে আসছিলাম। ওইখানে বেশ ভালো রকমের ফুল ফুটছে, দেখতেও সুন্দর লাগে। আমি একবার ভাবলাম এবার ওই দিক দিয়ে আসি, মানে ময়মনসিংহ হয়ে বাড়িতে আসি। কিন্তু দুঃখের বিষয় হলো আমার বাইকে তেল ছিল না। এখন ওই রোডে তো আমি এর আগে বাইক নিয়ে যাই নাই, একবার গেছিলাম ভুল কইরা, তা ওই রোডে পুরোপুরি যাই নাই, মাঝখান দিয়ে ঘুরে এই যে এখানে একটা রোড আছে, দাঁড়ান দেখাইতেছি। এই রোড দিয়ে উঠে আসছিলাম, উঠে আবার এই রোডেই গেছিলাম। রোডটা যে কই, আর একটু সামনে, এই যে ওদিক দিয়ে একবার ভুল করে গিয়া মুক্তাগাছা হইয়া এই রোডে আসছিলাম, এই রোড দিয়া। আমার বাইকে যদি ফুয়েল থাকতো তাহলে আমি এবার সেই এক টুকরো জাপানের রাস্তা দিয়ে আসতাম, এক টুকরো জাপানটা কীরকম আপনাদেরকে দেখাইতে পারতাম। যাই হোক, ওভারঅল বাড়ির কাছাকাছি আসছি, শুক্রিয়া। ও রে, এই ব্রিজে তো টাকা নেয় বাইকের, মেবি 10 টাকা করে। আমার কাছে তো খুচরা টাকা নাই, দেখা যাক। ওই যে আল্লাহর বান্দা দাঁড়ায় রয়েছে। খুচরা টাকা নাই একটা, আবার দাঁড় করায়। এটা জামালপুর ব্রিজ সম্ভবত বলে এটারে, না এই ব্রিজের নাম কি আমি জানি না। ওই ফোন কই, ওরে ফোন তো জ্যাকেটের পকেটে রাখছি। নিচে গোধূলি বেলাটা অনেক সুন্দর লাগবে, আইডিয়া করে বললাম। ওরে বিশাল বড় করে তো করছে এই বাজারটা। পিছনের চাকায় স্কিট করছে। ডুয়েল চ্যানেল এবিএস থাকলে অনেক কনফিডেন্স পাইতাম। ওকে, প্যারা নাই। এই পাম্পে আছে ফুয়েল। গ্রামের পাম্পগুলোতে ফুয়েল পর্যাপ্ত পরিমাণের আছে, তারপরও যেহেতু সরকার থেকে নির্ধারণ করে দিয়েছে 200 টাকার বেশি না দিতে বাইকে, এই কারণে 200 টাকার উপরে কাউরে দিতেছে না। প্রথম পাম্পে অনেক রিকোয়েস্ট করছি, দেয় নাই, এই জন্য আর পরের পাম্পগুলোতে কিছু বলি নাই, 200 টাকারই নিছি। এই আর কি, আশা করি সপ্তাহখানিকের মধ্যে আবার সব কিছু নর্মালে আসবে ইনশাল্লাহ। যাই, জামালপুর যেহেতু চলে আসছি, এখন আর টেনশন নেই। ভাবা যায় 9টা বাজে বের হয়েছি, মানে 15টা আর কি, 9টাই ধরলাম, 10, 11, 12, 1। ওরে খুব বেশি সময় লাগে নাই তো, আমি তো তাহলে এভাবে রিল্যাক্সে আসতে পারি। এত টানাটানি করে তো কোনো লাভ নাই। সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম সেভ হয়। বাহ, এখন থেকে সবসময় সোলো রাইডে রিল্যাক্সে বাইক রাইড করবো, সর্বোচ্চ 80 ইনশাল্লাহ। ও রে, নন্দীর বাজার চলে আসছি গায়েস। এই কেন জানি মনে হইতেছে রাস্তা অনেক ছোট হয়ে গেছে। এটা তো না, এই যে ওই সামনে। কেন জানি মনে হইতেছে রাস্তা অনেক ছোট হয়ে গেছে। আসলে দীর্ঘদিন এক রোডে চলাফেরা করতে করতে রাস্তা আসলে কেমন ছোট ছোট লাগে। নন্দীর বাজার থেকে সোজা গেলে হচ্ছে শেরপুর। আর এই যে আমি বাম দিকে ঢুকে গেলাম, এই সোজা হচ্ছে জয়া বক্সিগঞ্জ থেকে আবার সোজা হচ্ছে রাজীবপুর, তারপরে আবার সোজা গেলে রৌমারী।
অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি বাড়িতে আসার আগের রাতে ঘুমাইছি। ইতিপূর্বে যতবার বাড়িতে আসছি কোনোবারই রাতে আমার ঘুম হয়নি, সেই এক্সাইটমেন্ট কাজ করছে বাড়িতে আসার জন্য। কিন্তু এইবার অনেক অনেক কিছু মিস করতেছি আসলে। কত বন্ধুবান্ধব এদিক ওদিক চলে গেল, দাওরা শেষ, অনেকের ফাজিল শেষ, কামিলে ভর্তি হওয়ার জন্য কেউ গেছে সারসিনা, কেউ আছে দারুণাজাত, কেউ চলে গেছে ঢাকা আলিয়া। আমারও হয়তো এইবারই একেবারের জন্য বাড়িতে চলে আসা লাগতে পারে। মানে আমি এই যে বাড়িতে আসলাম হয়তো আর যাওয়া নাও হতে পারে। এখন বাড়ি থেকে যদি পারমিশন দেয় আমার আরও পড়াশোনা করার, তাহলে ঈদের পরে আমাকে আবার ঢাকায় পাবেন ইনশাল্লাহ। আর নয়তো আর কোনো দিন ঢাকা যাওয়া হয় কি না আল্লাহ ভালো জানে। মানুষের জীবন কত বৈচিত্র্যময়। এই 24 বছরের জিন্দেগিতে কত কাছের বন্ধুবান্ধবরে হারাইলাম। কেউ কেউ তো একদম নাফরার দেশে চলে গেছে, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগিচা বানাই দিক, আমিন। মিস করবো ভাই আসলেই ঢাকা শহরের, যদিও ঢাকা শহরের ট্রাফিকটা আমার পছন্দ না, তারপরেও এতগুলি বছর ছিলাম একসাথে সবাই, অনেক মিস করবো অনেক। শহরের আকাশ, শহরের বাতাস, শহরের মানুষগুলো, চেনা পরিচিত দোকানদারগুলো, রাস্তা, সব কিছুই মিস করবো। শহরে গেলে গ্রাম মিস করি, গ্রামে আসলে শহর মিস করি। তবে আমার বেশি ভালো লাগা কাজ করে হচ্ছে গ্রামে, সতেজ নিঃশ্বাসটা নিতে পারি, যানজট থেকে বাহিরে চলে আসতে পারি। এই যে রাস্তা এত সুন্দর ফাঁকা রাস্তা, শহরের কোন জায়গাটা পাবেন বলেন? তারপরে এই যে ভিতরে যেই শ্বাসটা যাইতেছে ভাই রে ভাই, এ চাচি সত্যি কথা ভাই, শহর থেকে বের হইলে এই গ্রামের যে শ্বাসটা, এইটা যে একটা ফিল্টারিং অক্সিজেন, এইটা বোঝা যায়। মানুষজন তাকে রয়েছে, আমি সাইকেল চালাইতেছি। তবে আজকে বুঝলাম না, একদম দিনের বেলা বের হয়েছি সকাল সকাল, তারপরও আজকে টঙ্গীতে তেমন কোনো জ্যামই পাইলাম না। ঘটনা কি তা দেখছেন? রোড মানে গ্রামের রোড দেখলেই শান্তি ভাই রে ভাই। বক্সিগঞ্জ 17 কিলো, তার মানে 30 আর 17 47 কিলো বাকি আছে। ঝগড়ার চর বাজার, সড়ক বিভাগ জামালপুর। এখানকার মানুষ কি খুব বেশি ঝগড়া করে? ঝগড়ার চর বাজার দিছে কেন নাম? দেখো দেখো অ্যাম্বুলেন্সে আটকায় রেখে দিছে। টানো না গা, অ্যাম্বুলেন্সে আটকায় বসায় রাখছে। রোগী আছে মনে হইতেছে। বাঙালি সভ্য জাতি হবে কবে? এই যে আরেক বলে আস্তাগফিরুল্লাহ, এইখান থেকে ঘুরাইতেছে ব্যস্ত রোডে। স্বাগতম বক্সিগঞ্জ উপজেলা। আচ্ছা, আরেকটা মজার বিষয় বলি, এই পর্যন্ত আমি যতবার ঢাকা থেকে বাড়িতে আসছি, আমি যেদিন আসমু সেদিন তো ভোরবেলা বের হয়েছি অলওয়েজ, সর্বোচ্চ গেলে 6টা বাজে বের হয়েছি। তার আগের রাত্রে আমি কোনো দিনও রাতে ঘুমাই নাই। এইবার ফার্স্ট যে আমি তারাবির পরেও ঘুমাইছি, আবার সাহরি করার পরেও, ফজরের পরে আবারও ঘুমাইছি। ঘুমায়া দেন হচ্ছে 9:30টার দিকে আপুর বাসা থেকে বের হয়েছি। সবুজ শ্যামল শস্যে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে যেতে দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের প্রাণী সেজে জন্মভূমি সেজে। ওরে অবশেষে চেনা পরিচিত জায়গা সেই বক্সিগঞ্জ চলে আসলাম। আমার বাইক এত ভদ্র হইলো কবে থেকে? আমি অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে আসছি, আর সম্ভবত 20 কিলো আছে এখনো। 1 2 3 4 5 দাগ দেখাইতেছে তেল। কি রে, কিছুদিন আগে একটা মিমস ভাইরাল হয়েছিল না এক হুজুরের? ওই যে ট্যাঙ্কে ফুয়েল নাই, বললো যে চাবি খোলো, একটা ফু দিল, স্টার্ট দাও, স্টার্ট হইলো। ওই ধাক্কায় ওই দিন বাড়িতে আসছে তো আসছে, তারপরে আরও 1 সপ্তাহ বাইক হিট করছে। আমার বাইক কি ওই রকম হইলো নাকি? মানে ফুয়েল শেষ হইতেছে না, এখনো 5 দাগই আছে।
কামালপুরের স্থলবন্দর। ওকে গাইস, ফাইনালি চলে আসছি অনেকটাই বাড়ির কাছে। এটা কামালপুর স্থলবন্দর, এই সোজা। আর ডান দিকে গেলে হচ্ছে গজনি অবকাশ, মধুটিলা ইকো পার্ক, লাউচাপড়া পিকনিক স্পট। আর এই দিকে হচ্ছে আমার বাড়ি। আর বেশিক্ষণ নাই, সর্বোচ্চ 20 মিনিট লাগতে পারে। আমি এবার ভাবছিলাম আমি মনে হয় বাড়িতে আসতে পারবো না, আমার বাইক আমার বাইক মেবি ধাক্কায় নিয়ে যাওয়া লাগবে। বাট আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে 200 টাকা করে হলেও বেশ কয়েকটা পাম্পে অকটেন পাইছি। বিশেষ করে কালিয়াকর একটা পাম্প পাইছি, আর এলেঙ্গা পার হইয়া এখানে 3টা পাম্প পাইছি, যার কারণে এখনও 5 দাগ শো করতেছে মিটারে। 5 দাগে 5 লিটার, আরও 2.5 লিটার, 7.5 লিটার। আলহামদুলিল্লাহ আমার বাইক এবার এত ভালো মাইলেজ দিল, অলমোস্ট 45+ মাইলেজ দিছে গায়েস। অবিশ্বাস্য মাইলেজ পাইলাম 4B থেকে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার সফরের পুরোটা পথ জুড়ে পেতে চাই তবর